নমস্কার বন্ধুরা, শুরু করছি 23শে ফেব্রুয়ারি 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র অবস্থান করছে আজকে অবশ্যই কিন্তু রাশি বা লগ্ন সাপেক্ষে ধনু রাশির ঘরে। ধনু রাশিতে এখানে কিন্তু চন্দ্র কিন্তু দুটি নক্ষত্র অতিক্রম করবে। সন্ধ্যা অবধি সে কেতু নক্ষত্র মূলায় থাকলেও তার পরবর্তী সময় সে প্রবেশ করবে শুক্রের নক্ষত্র, কিন্তু অবশ্যই পূর্বাষাঢ়া, যে নক্ষত্রে অবশ্যই কিন্তু শুক্রের প্রভাব থাকছে এবং শুক্র বর্তমানে উচ্চস্থ থাকার জন্য একাধিক জায়গায় বেনিফিট আপনারা কিন্তু শুক্রের নক্ষত্রে পাবেন। কোন কোন বিষয়গুলো কেমন ফল পাবেন, আজকের দিনটা কেমন, সেইগুলো নিয়ে প্রথম প্রেডিকশন, জেনারেল প্রেডিকশন। এখানে রাশি, লগ্ন, ডেট অফ বার্থ থেকে যুগোষ্ঠী কিছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি মন দিয়ে শুনে যান। চন্দ্র অবস্থান করছে অবশ্যই কিন্তু প্রথমে কেতু, তারপর শুক্রের নক্ষত্রে। দুরকম মানসিকতা আজকে দিয়ে ফিল করবে। সকালটা যেরকম গেছে সন্ধ্যাটা একটু অন্যরকমই কাটবে। শুক্রের প্রভাব বা ভৌতিক চাহিদা, সুখ, এগুলো কিন্তু বেসিক্যালি সন্ধ্যার দিক থেকে বাড়বে। সকালের দিকটা একটু কোনো বিষয় নিয়ে চিন্তাগ্রস্ত, সিরিয়াস কাজগুলোর প্রতি বেশি আগ্রহ, এগুলো কিন্তু অবশ্যই থাকবে। কেতুর প্রভাব মূলা নক্ষত্রে যে কোনো ঘটনার রুটে যাওয়া, দেখবেন কেতুর নক্ষত্রে বহু বিষয়ের মীমাংসা কিন্তু হবে। বহু যে বিষয়গুলো ক্রাইম যেগুলো চলছে তার একটা রেজাল্ট আসবে যে এই বিষয়টা এরকমভাবে ঘটেছিল। এই জাতীয় বিষয়গুলো অবশ্যই কেতুর নক্ষত্রে উদ্ঘাটিত হবে এবং আমি এটা মনে করি যে কেতুর নক্ষত্রে আপনার অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে। সাধারণত চন্দ্র এবং মঙ্গল একে অপরের বিপরীতে অবস্থান করার জন্য মেডিকেল কাজ, খেলাধুলোর জগতে যুক্ত আছেন যারা কাজ, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন, এই ধরনের কাজগুলো আজকের দিনে গতিশীল থাকবে এবং আজকের দিনটা একাধিক জায়গায় উন্নতি, যোগাযোগ, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো থাকবে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা খুবই ভালো। পড়াশোনা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। এছাড়া সরকারি দফতরের কাজ, সরকারি কাজ, সরকারি কোনো রিলেটেড কোনো কাজগুলো আজকের দিনটা ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি বিষয়ে বা স্বাস্থ্যের বিষয়ে বা আপনার যোগাযোগের বিষয়ে আমি বলবো। তবে একটা কথা আমি আপনাদের বলে দিই, গত দিনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা আজকের দিনে কিন্তু কিছুটা বহাল থাকছে। তবে এর মধ্যে 3-4টে ঘটনা ঘটছে পরপর, যেমন বুধ নিচস্থ হচ্ছে, শনি অস্ত যাচ্ছে, শুক্র বক্রি হবে। তো আপনাদের যে সামনের দিনগুলো অনেকটা কিন্তু আগের যে ফেব্রুয়ারি মাসটা কাটাচ্ছেন তার তুলনায় কিন্তু অনেকটা পরিবর্তনের আভাস আপনারা ফিল করবেন। তাই প্রথমেই যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনাদের বিশেষত যে বিষয়গুলো ফিনান্সিয়াল স্ট্রাকচার, প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, মানুষের সঙ্গে যোগাযোগ এবং সর্বোপরি আপনাদের স্বাস্থ্য, এই বিষয়গুলোতে যদি বর্তমানে এখন থেকে কিছু প্রবলেম চেঞ্জ যেগুলো ফেস করেন সেগুলো কিন্তু হালকাভাবে নেবেন না। আর একটা কথা আমি বলে দেবো এখানে, যেহেতু আজকে কেতু নক্ষত্রের প্রভাব, কেতু কিন্তু অদৃষ্টকে ইন্ডিকেট করে, যা আমরা আগে থেকে বুঝতে পারি না। তো সেই অদৃষ্ট বলতে আমরা যেটা বুঝি, কোনো বিষয়কে আগে যাচাই না করে কোনো ডিসিশন না নেওয়া, যে কোনো বিষয়কে আপনি আগে হয়তো সেই কাজটা করেছেন, আজকে হয়তো সেই কাজটা করতে গিয়ে বাধা আসছে, এই ধরনের বিষয়গুলো আগে গেস করেছেন, আজকে ধরুন গেসটা ফেল্ড হয়ে যাচ্ছে, এই ধরনের বিষয়গুলো, এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু ভীষণভাবে সচেতন, সতর্ক এবং সজাগ থাকতে হবে। আজকের দিনটা সাধারণত অনলাইন কাজ, টেকনিক্যাল কাজ, এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে এবং আমি মনে করি যে গবেষণার সঙ্গে যারা কোনো রেজাল্ট পাওয়ার উদ্দেশ্যে কোনো সফলতা, ফাইনাল রেজাল্ট, এগুলো কিন্তু পেতে পারেন। এবার আমাদের আলোচনা যে বিষয়টা সেটা হচ্ছে সম্পর্ক। দেখুন, প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা শুরুর দিকটা যেরকম থাকবে, পরবর্তী ক্ষেত্রটা অনেকটা রোম্যান্টিক এবং আবেগপূর্ণ থাকারই সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনার ক্ষেত্রে আজ সন্ধ্যা থেকে কিন্তু জোরালো যোগ আসছে এবং অবশ্যই এই বিষয়ে কিন্তু আপনারা সুযোগটা অ্যাভেল করতে পারেন। আজকের দিনে সন্ধ্যা থেকে যেহেতু শুক্রের প্রভাব থাকছে, বিবাহ সংযোগ, আলাপ আলোচনা ইত্যাদি এগুলোতে গুড রেজাল্ট আজকের দিনে খুবই পাবেন। দাম্পত্য ক্ষেত্রে দাম্পত্য সুখ, দিনের শুরুর দিকটা কিছু কিছু পয়েন্ট একটু বিমর্ষতা বা কিছু মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি এটুকু মনে করি সন্ধ্যার দিক থেকেই দাম্পত্য সুখ বা শান্তি, এই বিষয়টা অনেকটা ভালো থাকবে। শুক্র রাহু যোগ থাকার জন্য সন্ধ্যার দিকে বেশ কিছু ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যেমন কিছুটা অসংযমী নেচার, মদ্যপান বা অন্য কিছুর প্রতি আসক্তি, অ্যাডিকশান, এগুলো বাড়তে পারে। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বা কোনো অবৈধ সম্পর্কের ফাঁদ, এগুলো কিন্তু আপনার লাইফে থাকতে পারে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। এবং জেনারেলি আমি শুক্রের প্রভাব যেহেতু সন্ধ্যার দিকে থাকবে, গান বাজনা, মিডিয়া প্রফেশন, অভিনয়, এগুলোতে যারা যুক্ত আছেন তারা কিন্তু জেনারেলি আজকের দিনটা খুবই ভালো ফল পাবেন, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। এবং আমি এটা বলবো, খরচপাতি সন্ধ্যার দিকে বাড়বে ঠিক কথা, কিন্তু সাধারণ আয়গুলো অবশ্যই সন্ধ্যার দিকে বাড়বে। শুক্রের প্রভাবে আপনার কিন্তু কিছু মনস্কামনা, ইচ্ছা, শখ, স্বাদ, আহ্লাদ পূরণ, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি থাকবে। এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কম্পিটিটিভ জায়গাগুলো তো ওভারঅল আপনি ভালো ফল পাবেন। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। নাক্ষত্রিক বিশ্লেষণের শুরুতে আমি প্রথমেই যেটা বলবো যে প্রথমে যেহেতু কেতু নক্ষত্র থাকছে, আপনার যদি কেতু নক্ষত্রে জন্ম হয় তার মধ্যে অবশ্যই কিন্তু অশ্বিনী মঘা মূলাতে যদি আপনার জন্ম হয়, লগ্ন হোক বা রাশি, দিনটা আপনার জন্য অত্যন্ত আবেগতাড়িত থাকবে। কিন্তু অশ্বিনী মঘা মূলা যদি আপনার রাশি নক্ষত্র হয়, আবেগতাড়িত হওয়ার সঙ্গে সঙ্গে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ থাকবে। তেমনি যদি অন্যান্য ক্ষেত্রে যদি শুক্রের নক্ষত্রে জন্ম হয়, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, সন্ধ্যা থেকে আপনি আবেগপূর্ণ থাকবেন। কিন্তু ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া শুধু যদি আপনার রাশি নক্ষত্র, ওভারঅল ভালো ফল পাবেন। সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, সারাদিনের অ্যাসপেক্টও ভালো ফল পাবেন। অপরদিকে সকালের দিকটা একটু বাধা বিপত্তির সম্ভাবনা থাকছে। এখানে শনি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদে। সন্ধ্যার দিকটা আমার মনে হয় সকালের দিকটা ওভারঅল ভালো যাবে, বুধের নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। অপরদিকে আমি এটুকু মনে করি যে
শুক্রের অ্যাসপেক্টে আমরা যদি এখানে দেখি বা কিছুটা যদি দেখেন একটু একটু বাধা বা সম্ভাবনা এগুলো বেশি থাকছে। চন্দ্রের নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণা, সেটা হচ্ছে অবশ্যই আপনার বৈকালব্দির সময়টা। অপরদিকে শুক্রের নক্ষত্রের যেহেতু এখানে প্রভাব আছে, তো আমি মনে করি এখানে কিন্তু ভালো যেতে পারে এখানে রোহিণী, হস্তা, শ্রবণার ওভারঅল সন্ধ্যা থেকে, এরা কিন্তু সন্ধ্যা থেকে মোটের ওপর পজিটিভ ফল অবশ্যই পাবেন। আর এখানে আমি যাদের কথা বললাম না, উল্লেখ করলাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি বা প্রাথমিক গুরুত্ব এখানে কিন্তু অবশ্যই দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমাদের এখানে চর্চা রাখতে হবে সেটা অবশ্যই কিন্তু আজকে যে বারবেলার যে সময়সূচি বা বারবেলার যে প্রভাব, সেটা কিন্তু এবার আমরা এখানে আলোচনায় অবশ্যই কিন্তু দেখে নেব। আজকের যে বারবেলার প্রভাব পাচ্ছি সেটা সকাল 10টা 28 থেকে দুপুর 1টা 16 মধ্যে, আর কোনো সময় বারবেলা থাকছে না। আজকের সংখ্যা তত্ত্ব বলছে আজকে কিন্তু 7 রহস্যময় 7 এবং 6 সংখ্যার প্রভাব, যার মধ্যে রাতের মধ্যে রহস্য থাকবে, 6-এর মধ্যে রোমান্টিক মুহূর্ত, আবেগ অনুভূতি থাকবে, বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার, এদিক 6-7-এর আধিক্য দেখে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই যে রঙ হচ্ছে অফ হোয়াইট, হালকা হলুদ বা এবং ধূসর রং। মেষ লগ্ন, আমি লগ্ন শুভ সাপেক্ষে বলবো রঙগুলো, লগ্ন জানে লগ্নটা ফলো করবেন, নচেত রাশি দেখতে পারেন। মেষ লগ্নের সাপেক্ষে হলুদ, লাল, নীল শুভ, বৃষর ক্ষেত্রে নীল, হলুদ, সাদা, সবুজ শুভ, মিথুনের ক্ষেত্রে কিন্তু সবুজ, অফ হোয়াইট, এখানে কিন্তু আকাশি রংটি শুভ, সাদা রং ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে সাদা, হলুদ এবং অবশ্যই কিন্তু হালকা ক্রিম কালার ব্যবহার করা যেতে পারে। এখানে সিংহের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা যেতে পারে কমলা, সাদা এবং হলুদ এবং লাল রং। কন্যার ক্ষেত্রে লাল, হলুদ, সাদা এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে অফ হোয়াইট, সবুজ, নীল, কমলা, সাদা ব্যবহার করা যেতে পারে। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কমলা, হলুদ এবং সাদা এবং হালকা ক্রিম কালার। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অফ হোয়াইট, নীল এবং কমলা এবং সবুজ রং। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু নীল, অবশ্যই কিন্তু লাল এবং হলুদ এবং আকাশি, বেগুনি ইত্যাদি পিঙ্ক কালারগুলি। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা, হলুদ, ক্রিম কালার এবং অবশ্যই কিন্তু নীল, সবুজ রংটি। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, লাল এবং হালকা অফ হোয়াইট রংটি। রঙগুলি অবশ্যই লগ্ন শুভ সাপেক্ষে প্রয়োজন, লগ্ন জানে লগ্নভিত্তিক দেবেন। আসুন শুরু করছি আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে অবশ্যই যোগাযোগ করে নেবেন। এই নম্বরটি আমাদের যোগাযোগের নাম্বার, অফলাইন অনলাইন সবেতেই আলোচনা হতে পারে। বিস্তারিত ডিটেল সময় সাপেক্ষ আলোচনা পাবেন আমাদের থেকে এবং কোনো সময় এরকম বা নেই। আর আপনারা অবশ্যই যে কোনো সোশ্যাল মিডিয়া দেখেন না কেন আমাদের চ্যানেলটি যুক্ত রাখবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন বা চ্যানেলটি ফলো করে রাখবেন, যাতে কোটি কোটি ইউজারদের মধ্যে আপনারা অনেক ইউজার হারিয়ে না যায়, আমরা ভুলে না যাই। অবশ্যই যোগাযোগ রাখবেন। শুরু করছি আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশির ভাগ্যস্থানে চন্দ্র এবং এখানে কেতু এবং সন্ধ্যায় শুক্রের নক্ষত্রের কানেকশান। দেখুন, স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। গুপ্ত শত্রু নাশের যোগ আছে। পরীক্ষার ক্ষেত্রে যদি আজকে কোনো এক্সাম বা কম্পিটিটিভ বিষয় থাকে একটু চোখ কান খোলা রাখবেন। তবে মেডিকেল কাজগুলো সফলতা লাভের যোগ আছে। পারিবারিক পেশাগুলো ভালো যেতে পারে। বিদ্যাভাব শুভ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের ওপর পজিটিভ ফল থাকার সম্ভাবনাই হরস্কোপে থাকছে। এখানে কেনাকাটি, পার্সোনাল কাজ করা যেতে পারে। তবে মনের ভেতর অহেতুক কিছু চিন্তা বৃদ্ধি, উদ্বেগ বৃদ্ধি, এগুলো সম্ভাবনা হরস্কোপে রয়েছে। খেলোয়াড়দের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। পারিবারিক অসুস্থতা, বিশেষত পিতার হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা ভালো যাবে। সন্ধ্যার দিক থেকে শুক্রের প্রভাব থাকার জন্য আপনার ক্ষেত্রে খরচ বাড়লেও কিছু মানসিক ইচ্ছা স্ফূর্তি, কিছু আনন্দ অনুষ্ঠান, ভোগ সুখ চাহিদা এগুলো, প্লাস ব্যবসার ক্ষেত্রে উন্নতি, আউটডোর কমিউনিকেশন, এগুলোতে জেনারেলি আপনি ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। এবং আজকের দিনটা বিদেশ যাত্রা, দূরযাত্রা, বিদেশে যারা আছেন কিছু ভালো ফল পাওয়া, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি, এগুলো হতে পারে। তবে একটু গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্নশী আলোচনা। আপনার 25-এর ফল এবং 7.5 ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি কিন্তু অষ্টম ভাবে। একটু মনক্ষুণ্ণতা থাকবে, কোনো ক্ষেত্রে সন্ধ্যার দিকটা বেশি আবেগপূর্ণ থাকবে এবং কিছু প্রাপ্তি যোগ সন্ধ্যার দিকে থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে খুঁটিনাটি বিষয়ে মতপার্থক্য হওয়ার সম্ভাবনা বৈকাল অবধি থাকছে। বিদ্যা যোগ অত্যন্ত শুভ। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তন আছে। চোট আঘাতের সমস্যা, হালকা হজমের সমস্যা, পেট রিলেটেড কিছু সমস্যা থাকতে পারে। ব্যবসায়িক লাভগুলো মোটের উপর ভালো যাবে। জেনারেলি কর্মযোগ আজকের দিনে শুভ। যৌথ কাজগুলো বাধাবিঘ্নতা থাকবে। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে খেয়াল রাখবেন। সামান্য কোথাও ট্রেন বা ফ্লাইট থাকলে হাতে কিছুটা আরও সময় নিয়ে বেরোবার চেষ্টা করবেন, সেখানে কিছুটা লেট হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সন্তান যোগের ক্ষেত্রে এমনি ভালো, কিন্তু সন্তান যারা ক্যারি করে আছেন একটু হেলথ কনসিয়াস থাকাটা জরুরি। আর গবেষণা, রিসার্চ, সাধন এগুলোতে ভালো ফল পাবেন। মায়ের হেলথের সমস্যা চলে খেয়াল রাখবেন। জেনারেলি সন্ধ্যা থেকে কোনো শুভ খবর, ভালো খবর এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আপনাদের ক্ষেত্রে উদ্যমী মনোভাব কিন্তু সন্ধ্যার পর বাড়তে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র সমসপ্তমে বৈবাহিক যোগাযোগগুলো আজকের দিন আসবে। মনে কিছু চিন্তা থাকতে পারে, সন্ধ্যার দিক থেকে প্রেম প্রীতি সম্পর্ক কর্মক্ষেত্রে ভালো উন্নতি এগুলো হবে, কিন্তু কিছুটা খরচ বাড়তে পারে। বিদেশ যাত্রা দূরযাত্রার সংবাদ থাকতে পারে। সামাজিক জীবন ভালো যাবে, জেনারেল ব্যবসা ভালো যাবে, কর্মজীবন স্থিতিশীল থাকবে। তবে ঘর থেকে কাজ বা পারিবারিক ক্ষেত্রে কোনো কাজ বা বাড়ি থেকে পরিচালিত এমন কোনো কাজ, এগুলোর মধ্যে কিছুটা আপনি ডিসস্যাটিসফ্যাকশন পেতে পারেন। সম্পর্কের অন্যান্য পার্টগুলো ভালো যাবে। দাম্পত্য জীবন ইমোশনাল কাটবে। সৃজনশীল প্রতিভার যারা অধিকারী, গান বাজনা অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাবে। অনলাইন কাজেও কিন্তু অগ্রগতি, উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু নিশ্চিতভাবেই পাবেন। আর আয়ের সংযোগগুলো আজকের দিনে পজিটিভ, আয় বৃদ্ধির সংযোগও মোটের উপর ভালো। খরচ বাড়লেও কিন্তু আয়ের ক্ষেত্রে ভালো। মান সম্মান, প্রতিষ্ঠা লাভ, বিদেশ যাত্রা দূরযাত্রা যোগ, ফাটকা লাভের ক্ষেত্রেও যোগাযোগ থাকে। একটু খরচের বিষয়টা আদারওয়াইজ মাথায় রাখবেন। আজকের দিনটা স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন। সমস্যায় বুকিং নাম্বার এখানে দেওয়া আছে, এটাতেই যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর এটা মাথায় রাখবেন, আজকের দিনে জমি জায়গা, বাড়ি গাড়ি, গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে করবেন। ঘুমের পরিমাণ সন্ধ্যার পর বাড়তে পারে। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠভাবে কম্পারেটিভ থাকবে। আজকের দিনটা কমিউনিকেশন ভালো হবে। কিছু বিষয়ে অনলাইন কাজ একটু চোখ কান খোলা রাখবেন। সন্ধ্যার দিকে শুক্রের প্রভাব থাকার জন্য প্রাপ্তিযোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক বৃদ্ধি, উন্নতি, যোগাযোগ এগুলো থাকবে। গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে ভালো ফল পাবেন। কম্পিটিটিভ এক্সামে ভালো ফল পাবেন। তবে মনে চিন্তা, অহেতুক কিছু টেনশন এগুলো বাসা বাঁধতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই। কর্মভাব মোটের উপর স্থিতিশীল। কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। কোনো ইম্পর্টেন্ট কাজ, খুব শখের কাজ করতে হলে সন্ধ্যার দিকটা প্রেফার করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, মেডিকেল কাজ এগুলো কিন্তু করতে পারেন। আর হঠাৎ করে নতুন ব্যক্তিদের সঙ্গে আলাপ করে একটু পরখ করে দেখে নেবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর ট্রেন বা ফ্লাইট থাকলে এমনি ভালো কমিউনিকেটিভ, সব কিছু নিয়ে যাচ্ছেন কিনা, ফিরিয়ে আনছেন কিনা, এগুলো বিষয়ে অবশ্যই আপনাকে ভীষণভাবে কিন্তু সচেতন থাকবে। এছাড়া আউটডোর ওয়ার্কসগুলো মোটের ওপর ভালো যাবে। আমি জেনারেল বিষয় একটু সিজনাল ডিজের বিষয়টা খেয়াল রাখতে বলবো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশি, চন্দ্র হচ্ছে লগ্ন বা রাশির সরাসরি পঞ্চম ভাবে, এবং এখানে ক্রিয়েটিভিটি, আপনার প্রতিভার বিকাশ ঘটতে পারে। একটু উল্টোপাল্টা খরচ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ভোগ সুখ, বিলাসিতা চাহিদা এবং নেশা প্রাণের প্রবৃত্তি থাকলে বাড়তে পারে। যাত্রা একটু বাধা থাকতে পারে। সাধারণ কমিউনিকেশন ভালো হবে। উপরি লাভ, ফাটকা লাভ এগুলো হতে পারে। তবুও আমার মনে হয় খাদ্যাভ্যাসের বিষয়টা খেয়াল রাখবেন, হজমের সমস্যার বিষয়টা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, পেতে পারেন। সামান্য জেদ অনুভূতি বেশি থাকবে। ঘুমের একটু ডিস্টার্বেন্স দিন, শুরুর দিকে স্পেশাল একটু রাত জাগার টেন্ডেন্সি বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, এটা হতে পারে। কথা মেপে চুপে বলবেন। ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। কর্মভাব শুভ, আয় বৃদ্ধির সংযোগ আছে। জেনারেল ব্যবসা ভালো যাবে। দূরযাত্রা, দূরভ্রমণের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কর্মক্ষেত্রে সাডেন কিছু ট্রান্সফার, হঠাৎ কিছু প্রাপ্তি, গেইন এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। ওভারঅল আজকের দিনটা আয়ের সংযোগগুলোর অন্যান্য পার্টগুলো ভালো যাবে। সন্তানের মতকে গুরুত্ব দেবেন। নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। সন্তানের দূরযাত্রা হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চতুর্থভাবে চন্দ্র এবং কেতুর প্রভাব আপনাদের লগ্নে থাকছে। একটু ভ্রমিত হওয়ার সম্ভাবনা আছে। সব কিছু পরখ করে দেখে নেবেন। সন্ধ্যার দিকটা অনেকটা ভালো। শুক্রের প্রভাব থাকার জন্য সামাজিক যোগাযোগ, যাত্রা, কমিউনিকেশন, আউটডোর ওয়ার্কস, কোথাও গেলেন, এগুলো ভালো ফল অবশ্যই পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের ক্ষেত্রেও দিনটা কিন্তু বেশ ভালো যাবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে এই দিনটা স্বাভাবিক থাকবে। চিন্তা বাড়ালে চিন্তা বাড়বে। কর্মক্ষেত্রে কনসেন্ট্রেট করার চেষ্টা করুন। কাজের ক্ষেত্রে এবং আপনার বুধ যেহেতু নিজস্ব রয়েছে, এনার্জির অভাব কিছুটা থাকতে পারে। ব্যবসায় লাভ, আজকে উন্নতি থাকবে। তবে বড় ব্যবসার ক্ষেত্রে বা ঝুঁকিপূর্ণ ব্যবসার ক্ষেত্রে এই মুহূর্তে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক। আউটডোর ওয়ার্কস ভালো যাবে। পরিবারে কারো আগমন ঘটতে পারে। সর্দি কাশি ধার থাকলে একটু খেয়াল রাখবেন। কাজে কর্মে, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, সেবামূলক কাজ, পুলিশ প্রশাসন ইত্যাদি যারা আছেন তারা কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো ফল পাবে। ধর্মকর্ম, ধার্মিক ক্রিয়া কাজকর্মে আজকের দিনে কিন্তু খুবই ভালো ফল থাকছে। এক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের জন্য যে দিনটা প্রেফার করতে পারেন, সেটা কিন্তু ওভারঅল আপনাদের জন্য ভালো। এবং পরিবারের কোনো কাজ আজকের দিনে করা যেতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। পড়াশোনায় সেরকম ব্যাঘাত যোগ নেই, তবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি এগুলো একটু থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশি, তৃতীয়ভাবে চন্দ্র এবং দ্বাদশস্থ কেতুর কানেকশন। চলাফেরা বিষয় একটু খেয়াল রাখা দরকার। আবেগপূর্ণতা সন্ধ্যা থেকে বেশি বাড়বে। সাধারণ কমিউনিকেশন ভালো হবে। কর্মজীবন ভালো থাকবে। তবে কাজের ক্ষেত্রে একটু দায়িত্ব, কাজের পরিসর বৃদ্ধি বা সময় অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘুমের একটু ডিস্টার্বেন্স থাকবে। সাধারণত হাত খরচ প্রবণ থাকবে। কিছু ট্রান্সফার, পরিবর্তন এগুলো শুভ সংবাদ সন্ধ্যার দিকে আসতে পারে। শত্রু নাশের যোগ আছে। মহিলাদের সঙ্গে তবুও বাগবিতণ্ডা, অশান্তি বিশেষত বৈকাল থেকে এড়িয়ে চলবেন। প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো যাবে।
নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, তবে বর্তমানে যে প্রেমের পরিস্থিতি একটু তর্ক বিতর্ক, একটু ইগো ক্লাস এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল এবং ইমোশনাল থাকবে। ভ্রমণ যোগ শুভ থাকবে। ভাগ্য বা পরিস্থিতি অনুসারে সহায় হবে। ব্যবসার ক্ষেত্রে লাভ। ব্যবসার পাশাপাশি চাকরি বা পার্ট দুটোর একটা কম্বিনেশনে যারা করছেন পার্ট টাইম ফুল টাইম কাজ, তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যেতে পারে এবং অনলাইন কাজে অগ্রগতি উন্নতিগুলো থাকবে। স্ব-উদ্যোগ সফলতা পেতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যার বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে চন্দ্র অত্যন্ত এই বিষয়গুলো ভালো ফল দেবে, যেখানে আপনার ফিনান্সিয়াল সেভিংস ফান্ডিং এগুলোতে ভালো ফল দেবে। ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে দিনটা ভালো। সন্ধ্যার দিকে সামান্য খরচ বাড়বে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে। কর্মভাব শুভ থাকবে। কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে। কথা বেঁচে যারা খান ভালো ফল পাবেন। ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য চট করে রেগে যাওয়ার টেন্ডেন্সি অনেকের ভেতর থাকতে পারে। কথা মেপে যোগে প্রয়োগ করবেন। হালকা হজমের সমস্যার বিষয়ে সন্ধ্যার দিকটা খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত থাকবে, তবে একটু বাদ বিচার করে এগোনো দরকার। প্রেমজ বিবাহের কানেকশন জোরালো থাকছে। আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি পাবেন। প্রাপ্তিযোগ শুভ থাকবে। অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ থাকবে, তবুও আপনার শখ সাধ পূরণে কিছু খরচ সন্ধ্যার দিকে হবে। ঘুমের পরিমাণ সামান্য বাড়বে এই সময়। সন্তানের থেকে পরামর্শ নিতে পারেন। ফাটকা লাভ হতে পারে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নে আবেগপূর্ণতা থাকবে। জেনারেলি কিছু পরিবর্তন, ট্রান্সফরমেশন, চেঞ্জের যোগ হরস্কোপে রয়েছে। কর্মভাব মোটের ওপর স্থিতিশীল থাকলেও কর্মব্যবসার অধিপতি বুধ নিচস্থ ভাবের দিকে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। প্রেমের ক্ষেত্রটা আবেগপূর্ণ, বিবাহ কেন্দ্রিক সংযোগ আছে। দাম্পত্য জীবনে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে, তবে মামলা যদি আপনার কিছু চলে, দাম্পত্য মামলা বা ব্যবসায়িক মামলা, এই দিকটা খেয়াল রাখবেন। অনলাইন কাজে গতি থাকবে। নতুন কাজের সূত্রপাত আজকের দিনে কিন্তু পেতে পারেন। আউটডোর ওয়ার্কসগুলো ভালো যাবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে আমি এটা বলবো মাথা গরম একটু কন্ট্রোল করতে হবে, আদারওয়াইজ ভালো যাবে। কর্মভিত্তিক দিনটা পজিটিভ থাকবে। প্রাপ্তিযোগ সন্ধ্যার দিকে বাড়তে পারে। মানসিক ইচ্ছা পূরণ, ঘরোয়া কাজে কোনো সফলতা, বাড়ির কাজে লাভ হওয়া, এগুলো সম্ভাবনা কিন্তু সন্ধ্যার দিকে বাড়ার সম্ভাবনা আছে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশনের ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো যেতে পারে। মেডিকেল কাজ যেগুলো করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বার আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন, মকর রাশি, মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র অবশ্যই অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মকরের এখানে আপনাদের রাশি বা লগ্নের সরাসরি দ্বাদশভাবে। আলিস্যিভাবে একটু ঘুমকাতুর ভাব থাকবে। দূরযাত্রার প্রবণতা থাকতে পারে। সাধারণ খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে। ব্যবসায়িক যোগাযোগগুলো মোটের ওপর ভালো যাবে, তবে একটু ধার বাকিতে যারা কাজ করেন চোখ কান খোলা রাখবেন। কর্মভিত্তিক দিনটা ভালো। কাজের ক্ষেত্রে সন্ধ্যার দিকে কিছু উন্নতির খবর আসতে পারে। সাধারণ যোগাযোগে ভালো ফল পাবেন। চন্দ্র যেহেতু কেতুর প্রভাবে এবং ভাগ্যস্থানে আছে, এটা মাথায় রাখবেন। কোনো কাজ করতে গিয়ে একটু আধটু বিঘ্নতা ফেস করে যেতে হবে। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে বর্তমানে সমস্যা চলে, এই দিকটা খেয়াল রাখবেন। অনলাইন কাজগুলো মোটের উপর গ্রোথফুল থাকবে। আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলোতে ভালো ফল পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাতের জন্য ভালো ফল পাবেন। বিদেশে যারা আছেন কিছু ভালো ফল পাবেন। মায়ের স্বাস্থ্যের বিষয়টা একটু দুর্বল থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যার বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আজকে ঘোরাঘুরি ব্যস্ততাটা একটু বা সময় অপচয় একটু হতে পারে। কুম্ভলগ্ন, কুম্ভরাশি, কুম্ভলগ্ন কুম্ভরাশির ক্ষেত্রে চন্দ্র একাদশী। জেনারেল প্রাপ্তি যোগগুলো ভালো থাকবে, তবে অষ্টমস্ত কেতু কানেকশন, যৌথ কাজে একটু সমস্যা থাকতে পারে। খেয়াল রাখবেন কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা এবং পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন। আয়ভাব শুভ। আর্থিক ইচ্ছা, মানসিক ইচ্ছা সম্পূর্ণের ক্ষেত্রে দিনটা ভালো। প্রেমের ক্ষেত্রে মোটের ওপর দিনটা ভালোই যাবে। আবেগপূর্ণ থাকবে, একটু জেদকে কন্ট্রোল করবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। ইচ্ছা সম্পূর্ণের ক্ষেত্রে ভালো। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ পাবেন। আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলোতে ভালো ফল পাবেন। বিদ্যাভাবের ক্ষেত্রে উচ্চশিক্ষা, কম্পিটিটিভ এক্সাম, যে কোনো ধরনের সাধনা ইত্যাদি এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। এবং এখানে আমি এটা মনে করি গবেষকরাও কিন্তু খুব ভালো ফল আজকের দিনে পেতে পারেন। ফাটকা লাভের যোগ আছে। কর্মভিত্তিক দিনটা কাজের ক্ষেত্রে ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারে। জেনারেল ব্যবসাও মোটের ওপর খারাপ না, তবে একটু খরচের জায়গাটা সন্ধ্যার দিকে মাথায় রাখবেন এবং আমি যেটা বললাম যৌথ বিষয়গুলো মানিয়ে চলবেন। আরও জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ইতিমধ্যে কুম্ভ লগ্নের শুভ সময় কখন সেটা নিয়ে আমি ভিডিও আপডেট দিয়েছি, দেখে নেবেন। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কর্মভাবে। কর্মভিত্তিক দিনটা ভালো। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগের ক্ষেত্রে দিনটা ভালো। আবেগপূর্ণতা থাকবে। ক্রিয়েটিভ পার্সনে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে একটু জেদ, অভিমান বা কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা, এই ধরনের সমস্যাগুলোর খেয়াল রাখবেন। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে যৌথ ব্যবসার সমস্যা থাকলে অন্যান্য ব্যবসাগুলো মোটের উপর ভালো যাবে। আয়ের সংযোগগুলো বৃদ্ধি যোগও আছে। আউটডোর ওয়ার্কসে ভালো ফল পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের ক্ষেত্রে ভালো। সৃজনশীল কাজ, মেডিকেল কাজ, সফটওয়্যার, আইটি ইত্যাদি ফিল্ডে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। জল, দুধ, খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্যগুলো ভালো ফল পাবেন।
সন্ধ্যায় শুক্রের প্রভাব থাকার জন্য মনে একটু অন্যরকমই আবেগ কাজ করবে, জেনারেল ট্রান্সফার কিছু হতে পারে, ইচ্ছা শখ পূরণ হতে পারে, ভৌতিক চাহিদা পূরণের ক্ষেত্রে ভালো। এবং শুক্রের প্রভাবিত দিন যেহেতু আজকের দিনটা সুখ স্বাচ্ছন্দ্য, ভৌতিক সুখ আনন্দ এগুলোতে আজকের দিনটা বেশ ভালো ফল সন্ধ্যার দিক থেকে থাকবে। দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি একটু সমস্যা থাকলেও অন্যান্য বিষয়গুলো ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় আপনার বুকিং নাম্বার যেটা দেওয়া আছে এতেই যোগাযোগ করে নেবেন। দেখুন স্ক্রিনে ফুটে উঠছে, আপনাদের ইম্পর্টেন্ট ভিডিওগুলি দেখে নিন।